আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলতে কেমন আছেন? আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি হইতেছে, দেখেন আমার বারান্দারা সহ ভিজাই লেগেছে বৃষ্টির পানি দিয়া। এই যে কি সুন্দর বৃষ্টি হইতেছে বাহিরে, দেখেন আমার বারান্দা দিয়ে খুব সুন্দর দৃশ্য দেখা যায় বৃষ্টির। তো আপনাদেরকে পটলের রেসিপি দেখাইছিলাম, পটলের ভর্তা কিভাবে বানাবো, পটলের শিলা দিয়ে ভর্তা বানাই দেখাইছি। আজকে দেখুন তরকারি। এখন আমি তরকারি রান্না করার জন্য মাছ নিয়ে লইলাম, কিছু তেলাপিয়া মাছ, হলুদ মরিচ দিয়ে লইলাম, লবণ দিয়ে লইলাম। কড়াই ফ্রাই প্যান বসাই দিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হৌরার তেল দিয়ে এখন আমি মাছটি সুন্দর করে লাইরা সাইরা মিশাইলাম। মিশাইয়া এরপরে আমি একটা একটা করে মাছ কড়ার মধ্যে এখন দিয়ালাম, বুঝছেন নি? মাছ একটা একটা করে কড়ার মধ্যে দিয়া আমি যদি মাছটি সুন্দর করে বাইজালাম। তো এখন করার মধ্যে আমি দিতেছি মাছগুলা যাকে মাথাটা রয়েছে, মাথাটা জাগ হইতেছে না, মাছটি একটু সাইড কইরা এখন আমি মাথাটা দিলাম। মাথাটা দিলাম দিয়ে সুন্দর করে এখন মাছগুলাকে ভাইজালুম। আপনারাও সুন্দর করে যেই মাছ দিয়ে রান্নবেন ভাইজা দেবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। তো কড়াইয়ের মধ্যে আমি একটা ডালাই কড়াই বসাই দিচ্ছি, যেটার মধ্যে আমি সবসময় তরকারি রান্না করি। সেই ডালাই কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিলাম আবার হৌরার তেল দেওয়ার কারণ হচ্ছে আমি হৌরার তেলই খাই, বুঝছেন নি? আমি সবসময় হৌরার তেলই খাই, আলাদা হৌরার তেলই দিই। তো আলাদা হৌরার তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়া এখন দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া কইরা এই বাটাটারে সুন্দর করে বাদামি কালার করবো। বাদামি কালার কইরা তারপরে দিয়া এটার মধ্যে আমি দিব সবকিছু যা যা হলুদ মরিচ দেওয়া লাগে তাই। এখন দিলাম আমি মরিচের গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব এখন ধনিয়ার গুঁড়া দিয়া সুন্দর করে লাইরা দেবো, বুঝছেন নি? তো লাইরা সাইরা সুন্দর কইরা আলা করে কষাম। এই জায়গার মধ্যে মশলাটা যত কষাইবেন সুন্দর কইরা ততই মানে তরকারিটা স্বাদ হইব। লবণ দেওয়ার পরে আবার লাইরা সেটা দিমু। যখন এই যে তেল সুন্দর করে তেল এনে বাইসে উঠবো, গুড়ুর করবো, তেলের মধ্যে ফেনা উঠবো, তখন মনে করেন এই তেলের মধ্যে আমি তরকারি দিয়ে আলুম, বুঝছেন নি? পটলগুলা সুন্দর করে ধুইয়া দিয়েছি কাটটা, এই যে কাটটা ধুইয়া দিয়েছি পটল আর আলু একসাথে। এখন সুন্দর করে লাড়াছাড়া দিয়া মনে করেন বালা করে কষাই দিব। তরকারি যত কষাইবেন ততই স্বাদ হইবে, বুঝছেন নি আপনারা? তরকারির মজা হইছে কষানোর মধ্যেই, কষাইলেই তরকারি মজা হয়। এখন আমার তরকারি সুন্দর হইয়া কষে এসেছে, বুঝেছেন? এখন আমি এই তরকারি গুলারে ভালো করে নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া কইরা এই যে কষানো হয়ে গেছে, এখন কি করব, আমি তরকারির মধ্যে পানি দিয়ে দিব। যে যতটুকু পরিমাণ ঝোল পছন্দ করেন সে ততটুকু পরিমাণ পানি দিবেন, বুঝছেন নি? তো আমি সুন্দর করে পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তখন একটু ফুটাইব, তখন আমি মাছটি সুন্দর করে বিছাইয়া দিয়ে দেব। এই যে আমি বিছাইয়া দিয়ে দিতেছি আমার মাছগুলা। হে আগের মতো একই দশা, বাজতে গিয়েও ফারাই কোনো জায়গা হয় না মাথাটা, তখন কড়াইয়ের মধ্যে মাথাটা জায়গা হয় না। মাছটি সাইড করে দিয়ে দিলাম, এখন মাথাটা দেখেন সুন্দর জায়গা হয়ে গেছে। এখন বাস এরপরে ঢেকে দিবেন আপনারা একটুনি, ঢেকে দিয়ে ধনিয়া পাতা দিয়ে নেবেন। এই যে আমি ধনিয়া পাতা দিতেছি, ধনিয়া পাতা দিলেই আমার তরকারি রান্না হয়ে গেছে সুন্দর। লবণ চেক করে আপনারা হাগলতে উঠাই নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।